لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال تعالى في شان حبيبه آمرا ومكبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াত। যে আয়াতে আল্লাহ পাক বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক এই কোরআনুল কারীমটাকে নাজিল করেছেন মুমিনদের জন্য শেফা স্বরূপ, বলি সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমটা আবার কাফের বেঈমানদের জন্য, এই কোরআনুল কারীমটা আল্লাহ বলছে ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনুল কাফের বেঈমানদের জন্য, এই কোরআনুল কারীমটা হচ্ছে কাফের বেঈমানদের জন্য, জালেমদের জন্য এটা শুধু বিপদ, তাদের মুসিবত শুধু বৃদ্ধি করতে থাকবে। আর মুমিনদের জন্য বললেন শেফা। আচ্ছা বলেন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারীম দিলেন, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? কোনো প্রকার ভুল নেই। পৃথিবী যত কিতাব রয়েছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব রয়েছে, প্রত্যেকটা কিতাব, সমস্ত কিতাব শেষ করার পর লাস্টে গিয়ে একটি লাইন লেখে, লেখক একটা লাইন লেখে যে এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে এই ভুলটা সংশোধন করার জন্য চেষ্টা করব। বলে কি বলেন? অবশ্যই বলে। কিন্তু এমন একটা মহাবিস্ময়কর একটি কিতাব, মহাবিস্ময়কর একটি গাইডলাইন বুক দিয়েছেন আল্লাহ পাক, যে গাইডলাইন শুধু শেষে নয়, পাড়ার মিডিলেও নয়, ওটা কিতাবের সর্বপ্রথমে আল্লাহ পাক বলেছেন যে এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহর কোনো অবকাশ নেই। ভুল তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে মাঝের মধ্যে বলে নাই, মিডিলে বলে নাই, শেষে বলে নাই, এমন একটি বিস্ময়কর একটি কিতাব, একটি গাইডলাইন, একটি বুক, যে কিতাবের সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথমে তিনি বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব, এটা তো সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাঠাই নাই, এই কিতাবটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা যদি এই কিতাব অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করে, তারা তাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি পরিচালনা করে, আল্লাহ বললেন তারপরে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে পথ প্রদর্শক হিসাবে পাঠিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই কিতাবে কোনো ভুল নেই, এই কিতাবটা মুত্তাকিদের জন্য আল্লাহ পাক পথ প্রদর্শক করলেন, সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে হয়, সঠিক সরল সঠিক পথে চলতে হয়, আল্লাহ বললেন এই কোরআনটা, এই গাইডলাইনটা যারা মানবে তারা হুদাল লিল মুত্তাকিন হয়ে যাবে, পথ প্রদর্শক পথে থাকবে, মুত্তাকিদের পথে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নেই যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। এই কিতাবের মধ্যে পৃথিবীর যত কিছু রয়েছে সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করে দিয়েছেন, তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব আমি আপনার প্রতি একটি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা সাধারণ কোনো কোরআন নয়। এই কিতাবটা, এই গাইডলাইনটা এমন একটি কিতাব
তিবিয়ানাল লিকুল্লি শাই, যে কিতাবের মধ্যে আমি গোটা পৃথিবীর যা কিছু রয়েছে সমস্ত কিছুর বর্ণনা ব্যাখ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া হুদা, যারা এই কিতাবটা মানবে, যারা এই কিতাব অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে, যারা এই কিতাবকে তাদের জীবনের সাথে মানিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবটা তাদের জন্য হুদা, হেদায়েত হয়ে যাবে, পথ প্রদর্শক হয়ে যাবে, সিরাতুল মুস্তাকিমের পথে তারা থাকবে। বলি সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা হেদায়েত পেয়ে যাবে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের চাদরে তারা থাকবে। আর এই কিতাবটা গোটা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য, গোটা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কিতাবটা মুসলিম উম্মাহর জন্য সুসংবাদ স্বরূপ করে পাঠিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই কিতাবটা যারা মানবে, আল্লাহর হাবিবকে বলেন হাবিব আপনাকে কিতাব দিলাম, এই কিতাবটা এমন একটি বিস্ময়কর কিতাব, এমন একটি গাইডলাইন, যদি এই গাইডলাইনের মধ্যে পৃথিবীর এমন কিছু নেই যে এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে বাধ্য। প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছি, প্রত্যেকটা বিষয়ে কিতাবের মধ্যে আমি বর্ণনা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের কাছে যারা আসবে, এই কোরআনের কাছে যারা আসবে, কোরআনকে যদি প্রশ্ন করে, এই কোরআনের কাছে আসে, এই কোরআন অনুযায়ী যদি তাদের জীবনটা পরিচালনা করে, গাইডলাইন অনুযায়ী যদি তাদের জীবনটা পরিচালনা করে, তাহলে আল্লাহ বলছে তারা ওয়া হুদা, তারা হেদায়েতের পথে থাকবে। শুধু হেদায়েতের পথ না, ওয়া রাহমা, আল্লাহ বলছে তারা আমার রহমতের চাদর বেষ্টিত থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা দিলেন বান্দাদেরকে, বান্দারা যেন তারা তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে তারা যেন এই কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারে। কিন্তু আফসোস এবং দুঃখের সাথে বলতে হয় যে কোরআনুল কারীমটা আমাদের বাসার মধ্যে রয়েছে, কিন্তু এই কোরআনুল কারীম যখন কেউ মারা যায় তার লাশের পাশে এবং কবরের পাশে গিয়ে কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করা হয়। আর এই কোরআন অনুযায়ী আমরা, আপনারা কেউ, আমরা এই কোরআন অনুযায়ী আমরা জীবনকে পরিচালনা করি না। কোরআন দিলেন, কোরআনটা দিলেন যেন এই কোরআনটা বুঝে, কোরআন অনুযায়ী আমল করে আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে এই কোরআনটা যেন বাস্তবমুখী করে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি। তাই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিলেন। এই জন্য আল্লাহ বলছেন নাযিলু মিনাল কোরআন, এই কোরআন তো এমন কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শেফা। শেফা মানে আপনি অসুস্থ হয়েছেন, সুস্থতা দান করার মালিককে আল্লাহ, সুস্থতা দান করবেন আল্লাহ। কিন্তু কোরআন এখন বলবেন হুজুর কোরআন আবার শেফা দান করবে কিভাবে, সুস্থতা দান করবে কিভাবে? কিন্তু আল্লাহ বলছে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য শেফা। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে শেফা বললেন, ঔষধ বললেন। যারা এই কোরআন অনুযায়ী তারা জীবন পরিচালনা করবে, কোরআন তাদেরকে শেফা দেবে, সুস্থতা দান করবে। কোরআন কিভাবে আমাদেরকে সুস্থতা দান করবে? আপনার যদি দুনিয়ার জমিনে কোনো অসুস্থ হয়ে পড়েন, এই দুনিয়ার জমিনে অসুস্থ হয়ে পড়লে আপনি ডাক্তারের কাছে যান, প্রেসক্রিপশন লিখে ওষুধালয়ে গিয়ে ওষুধ খেয়ে ভালো হন। কারো ডায়াবেটিক্স, কারো হাই প্রেশার, কারো লো প্রেশার, কারো জ্বর, কারো মাথা ব্যথা, কারো ডায়াবেটিস, এরকম করে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এই ক্যান্সারের রোগের যার নেই কোনো অ্যান্সার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কত রোগ দিয়েছেন, আমরা ডাক্তারের কাছে গিয়ে তারপর ওষুধ খেয়ে, ওষুধ খাওয়ার পর আমরা ভালো হই, সুস্থ হই। কিন্তু বান্দাদের ভিতরে এমন কিছু রোগ রয়েছে যে রোগের ওষুধ আল্লাহর কোরআনুল কারীম ছাড়া আর অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। সেই রোগটা কি? আজকে মুসলমানদের মধ্যে রোগ হয়ে গেছে যে মুসলমানরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
মুসলমানরা ঠিক মতন দান সৎকার করে না। এই মুসলমানদের মধ্যে কিছু রোগ রয়ে গেছে, মুসলমানদের ইমানগুলো আস্তে আস্তে নরবর হয়ে গেছে, ইমানগুলো কমে গেছে। আজকে এই সমস্ত রোগ, আরো কত রোগ রয়েছে যে আজকে মানুষগুলো চাঁদাবাজি করছে, আজকে এই মানুষগুলো টেন্ডারবাজি করছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, ধর্ষণ করছে। এই সমস্ত রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না। এই সমস্ত রোগ যদি ভালো করতে হয়, আমার আল্লাহ বললেন এই কুরআনুল কারীমের কাছে আসবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেফা দিয়ে তাদেরকে ধন্য করবেন। বলি সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বর যুগ, যেই যুগে মানুষ খুন করা, তারপরে ডাকাতি করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহর হাবিব এই কুরআনুল কারীম দিয়ে তাদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন। একদিন মক্কার পারদেশ দিয়ে দুইটি যুবক হেঁটে যাচ্ছে, আর কয়টা মা বোন দাঁড়িয়ে আছে। এই সময় ওই যুবকগুলোকে দেখে ওই মা বোনটা দৌড় দিয়ে চলে যায়। যখন ওই মা বোন দৌড় দিয়ে চলে যায়, ওই মক্কার যুবক ডাক দিয়ে বলে, ও বোন শোনো শোনো, কি কারণে তুমি আমাদেরকে দেখে দৌড় দিলে? তখন ওই মক্কার যুবক যখন প্রশ্ন করলো, কি কারণে তুমি আমাদেরকে দেখে দৌড় দিয়ে পালিয়ে গেলে, সাথে সাথে ওই বোন ডাক দিয়ে বলে, ও গো তোমরা মক্কার যুবকরা শোনো শোনো, তোমরা মক্কার যুবকরা তো ভালো নাই। মা বোনদেরকে দেখলে তোমরা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করো, মা বোনদেরকে জোরপূর্বক তোমরা ধর্ষণ করো, তোমরা মক্কার যুবক ভালো নাই। যখন এই কথা ওই বোন বললেন, সাথে সাথে ওই মক্কার যুবক ডাক দিয়ে বলো, বোন শোনো শোনো, আমরা মক্কার যুবকরা খারাপ ছিলাম, ঠিক আছে, আমরা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতাম, মা বোনদেরকে জোরপূর্বক ধর্ষণ করতাম। ও বোন শোনো শোনো, যেই দিন থেকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনের শিক্ষা নিয়েছি, সেই দিন থেকে আমরা মক্কার যুবকরা মা বোনদের ইজ্জত লুণ্ঠন তো দূরের কথা, আমরা মক্কার যুবকরা মা বোনদের ইজ্জতের পাহারাদার হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। মক্কার যুবকদের কাছে আইয়ামে জাহিলিয়াত, বর্বর যুগ, যে যুগে অত্যাচার, রাহাজানি, হাজারি, মানুষকে জোরপূর্বক মানুষকে খুন করা হতো, ডাকাতি করা হতো, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হতো, সেই বর্বর যুগকে আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন যে কুরআনুল কারীম দিয়েছেন, এই কুরআনুল কারীম দিয়ে তাদেরকে এই বর্বর যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের কাছে যারা আসবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, এই কোরআন তাদেরকে কি বানাবে? সোনার মানুষে পরিণত করে দেবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হাবিব আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, যে কিতাব দিয়েছি, ইলাইকা লিতুখরিজান নাস, মানুষগুলোকে, তুখরিজান নাস মিনায-যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি ডেকে ডেকে ধরে ধরে ইলান নূর, আমি আল্লাহ আমার পথে, আলোর পথের দিকে আপনি নিয়ে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন হুকুম দিলেন, ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দিয়ে, এই কোরআন দিয়ে আল্লাহর হাবিব ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে ধরে ধরে ইলান নূর, আলোর দিকে, ইসলামের দিকে, শান্তির জায়গার দিকে ডেকে ডেকে ধরে ধরে নিয়ে এসেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটি কিতাব, মহাবিশ্বের বিস্ময়কর একটি কিতাব, যে কিতাব, এই কিতাব যদি আপনি আমি জীবনে মানিয়ে নিতে পারি, জীবনটা পরিচালনা করতে পারি, অবশ্যই অবশ্যই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথের অধিকারী আমরা হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শুধু কোরআন নয়, এই কোরআন শুধু কোরআন নয়। মনে হবে যে হুজুর এই কাগজের পৃষ্ঠায় কি যেন লেখা আছে, এই লেখাগুলো আবার এর এত মর্যাদা, এত দাম কিভাবে? শুধু এটা কোরআন, শুধু কোরআন একটা কিতাব নয়, সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআন এমন একটি কিতাব, যদি কাফের বেঈমানরা এই কোরআনুল কারীমটাকে যদি কাফের বেঈমানরা পুড়িয়ে দেয়,
বিনষ্ট করে দেয়। আমার দেশে এমনও হাফেজ আছে যাদেরকে বসিয়ে থেকে পুনরায় এরকম একটি কোরআন তৈরি করা যাবে, বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিয়ামত। পৃথিবীর কোনো কিতাব নেই যে কিতাবটাকে পুনরায় মানুষ ভালোভাবে আবৃত্তি করবে, ভালো মতন এক সিরিয়ালে সুন্দরভাবে কবিতার মতন আবৃত্তি করবে, পারবে না। কিন্তু আল্লাহর কোরআন এমন মাধুর্য, সে 1450 বছর আগে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন পর্যন্ত আপনাদের এলাকার ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে কি পড়ে না? অবশ্যই পড়ে। কিন্তু অতদিন ধরে 1450 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, সূরাতুল ফাতিহা পড়ে। কোনদিন বলেছেন যে ইমাম সাহেব একই সূরা প্রতিদিন পড়েন কেন? কোনদিন কেউ বলবে না, কারণ এটাই হচ্ছে কোরআনের মুআজিজা, বলি সুবহানাল্লাহ। এটা শুধু কোরআন নয়, আল্লাহর হাবিব বললেন এটা শুধু কোরআন নয়, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন। আল্লাহর হাবিব বললেন এই পৃথিবীর আসমানের আর জমিনের উপরে যত কিছু রয়েছে, আসমানের নিচে আর জমিনের উপরে যত কিছু রয়েছে, সকল কিছুর চাইতে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কোরআনটাই হচ্ছে সব চাইতে দামি, শ্রেষ্ঠ, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর উপরে আর আসমানের নিচে যত কিছু রয়েছে, যত কিছু, প্রত্যেকটা জিনিসের চাইতে আল্লাহ বলেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। এই কোরআনটা আসমান এবং জমিনের উপরে যে সমস্ত কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের চাইতে এই কোরআনটা সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সম্মানজনক, অতি সম্মানজনক একটি কিতাব, বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন একটি কোরআন, যদি কোরআনের সংস্পর্শে আসেন এই কোরআনটা আপনাকে ইজ্জত দান করবে, আর যদি এই কোরআনটাকে আপনি দূরে সরিয়ে দেন এই কোরআনটা আপনাকে লাঞ্ছিত করবে। এটা আল্লাহর হাবিব বলেছেন, এটা আমার কথা নয়। আল্লাহর হাবিব বললেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। এই কোরআন শুধু কোরআন নয়, এই কোরআন এমন একটি কিতাব, যদি কেউ এই কোরআনকে মানে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহর হাবিব বললেন যে এই কোরআন যদি তারা মানে, এই কোরআন যদি তারা তাদের জীবনে বাস্তবায়ন করে, এই কোরআন তাদেরকে ইজ্জত দান করবে, সম্মান দান করবে। আল্লাহর হাবিব আরো বললেন ওয়ায়াদউ বিহা আখিরিন। আর এই কোরআনকে যারা অসম্মানিত করবে, এই কোরআন তো এমন কোরআন, এই কোরআন ইচ্ছে করলে কাউকে সম্মানও দান করে, আবার এই কোরআন যদি ইচ্ছে করে কাউকে লাঞ্ছিত করতে পারে। এই কোরআন যদি ইচ্ছে করে কাউকে সম্মানিত করতে পারে, আবার এই কোরআন যদি ইচ্ছে করে কাউকে লাঞ্ছনা দিতে পারে। এই জন্য এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম অনুযায়ী আমাদেরকে আল্লাহ কোরআন দিলেন জীবন পরিচালনা করার জন্য। এই জীবনটা যদি পরিচালনা করতে হয় ভালোভাবে আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে, তাহলে আল্লাহ বলছেন এই কোরআনটাকে মানো। এই কোরআনটাকে যতদিন না মানবে ততদিন তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবে না। তাহলে এই কোরআন মানুষকে সম্মানও দান করে, ইজ্জতও দান করে, আবার কাউকে বেইজ্জত করতে পারে। তাহলে এই কোরআন যারা মানবে তারা সম্মান পাবে, যারা মানবে না তারা সম্মান পাবে না। যারা যেমন করে 2000 সালের একটি ঘটনা বলি। 2000 সালে তুরস্কে একটি ভূমিকম্প হয়েছিল, যেই ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল মোটামুটি 50,000। কত হাজার? 50,000। কেন? এই ভূমিকম্পর সূচনাটা কোথা থেকে হয়েছিল, কেন হয়েছিল, এই কথা অনেক পত্রিকায়, বাহরাইনের, তারপরে কাতারের অনেক পত্রিকায় বলল যে এমন একটি দিন ছিল, সেই দিন যে দিনে তুরস্কের নৌঘাটি একটি ছিল, যে নৌঘাটি বিখ্যাত নৌঘাটি, যে নৌঘাটিতে একটা মঞ্চ করা হয়েছিল, উন্মুক্ত রজনী একটা অনুষ্ঠান করা হয়েছিল, যে অনুষ্ঠানের মধ্যে অনেক জেনারেল, অবসরপ্রাপ্ত জেনারেলরা ছিল, বড় বড় অফিসাররা ছিল। সেই জায়গায় আল্লাহ পাকের এই কোরআনুল কারীমকে অবমাননা করেছিল। এই জন্য আল্লাহ পাক ওই নৌঘাটি সহ গোটা তুরস্কে একটা ভূমিকম্প দিয়ে ঝলঝলা সৃষ্টি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরের মধ্যে 50,000 মৃত্যুবরণ করেছিল, বলি সুবহান।